আগামী 2 থেকে 3 মাস সারা দেশে লবণযুক্ত চামড়া কিনবেন ট্যানারি মালিকরা। চামড়ার গুণগত মান ভালো হলে মিলবে সরকার নির্ধারিত দাম। এজন্য ভালো চামড়ার সাথে খারাপ চামড়া না মেশানোর অনুরোধ জানিয়েছেন তারা। বন্যায় আক্রান্ত এলাকার চামড়ার মান নিয়ে শঙ্কা তৈরি হয়েছে বলে জানিয়েছেন ট্যানারি মালিকরা। এদিকে রাজধানীর কাঁচা চামড়ার সবচেয়ে বড় বাজার পোস্তায় ক্রেতার অপেক্ষায় আছেন ব্যবসায়ীরা। রাজধানীতে কাঁচা চামড়ার সবচেয়ে বড় বাজার পোস্তা। তবে হাজারীবাগ থেকে ট্যানারি স্থানান্তরের পর ঐতিহ্যবাহী এই বাজারে ব্যবসায়ীর সংখ্যা দিন দিন কমছে। একসময় প্রায় 300 আড়তদার থাকলেও এখন তা 40-এ নেমে এসেছে। পোস্তা এখন আর চামড়া থাকার মতো নাই। হেমাদপুর হওয়ার পর থেকে আমাদের পোস্তার কোনো মূল্য নাই আর কি। তো অনেক ব্যাপারই পোস্তা হেমাদপুর চলে গেছে। হেমাদপুর প্রতিবারের মতো কোরবানির পশুর চামড়া সংগ্রহ করেছেন তারা। এখন বিক্রির অপেক্ষা। আমাদের 900-1000 টাকা কিনা, তারপর 300 টাকা খরচ, এর ভিতরে যে কোম্পানির বলছে তো 50-100 লাভ পাবো প্রতি বিষয়ে। এখন পর্যন্ত আমাদের মার্কেটটা ওপেন হয়নি। 1-2 জন খরিদ্দার আসছে, আগামীতে আরও খরিদ্দার আসবে। চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে, আশা মিলবে কাঙ্ক্ষিত দাম। এখানে তো আমাদের কারসাজি কিছুই নাই, যেহেতু সরাসরি ট্রেনের মালিকরা আমরা যাদের কাছে বিক্রি করব তাদের কাছে সরাসরি তো যে মৌসুমী ব্যবসায়ী সহ সবাই তাদের কাছে বিক্রি করতে পারে। তো মূল চামড়া তো তারাই কিনেছে 4,75,000 বেশি। ট্যানারি মালিকরা জানান, চামড়ার গুণগত মানের ওপর নির্ভর করবে দাম। প্রথম প্রায়োরিটিটা থাকবে কিন্তু কোয়ালিটি। আপনার এইখানে যদি আপনার সিলেকশনের পরে দেখা যায় যে কোয়ালিটি ডিটেরিওরেট করে, তাহলে কিন্তু আপনার মূল্য আপনার কমে আসবে। আমাদের প্রতিনিধিরা এখনও পোস্তায় আপনার যায়নি। আপনার এগুলো হয়তো 2-1 দিনের ভিতরে যাবে, কারণ আজকে থেকে আমাদের যে বড় বড় হাটগুলো আছে সেগুলো শুরু হয়েছে। দেশে কোরবানির ঈদে চামড়ার বাজার 1800 থেকে 2000 কোটি টাকা। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা।